দুনিয়াতে যতদিন বাঁচবেন ফজরের নামাজ পড়ে এই ছোট্ট শ্রেষ্ঠ দুরূদ শরীফটি 11 বার পড়তে কখনোই ভুলবেন না। প্রত্যেক দিন ফজরের নামাজ শেষ করে অবশ্যই 11 বার এই দুরূদ শরীফটি পড়বেন, তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার দোয়া কবুল করবেন, অন্তরে প্রশান্তি হবে, রোগ বিমার থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনার যা কিছু প্রয়োজন মহান রব্বুল আলামিন আপনাকে সব কিছু দিবেন যদি আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে এই ছোট্ট দুরূদ শরীফটি যদি 11 বার পাঠ করতে পারেন। দুরূদ শরীফটি পড়তে হবে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে। আল্লাহ স্বয়ং নিজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, যারা ঈমানদার নরনারী তারাও আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, জীবনে হায়াত যতদিন পাবেন, যতদিন বাঁচবেন, ফজরের নামাজ পড়ে অবশ্যই 11 বার এই দুরূদ শরীফটি, ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিবেন। সর্বপ্রথম আজকের আলোচনার শুরুতে ফজরের নামাজের গুরুত্ব বলবো। যেহেতু দুরূদ শরীফটি ফজরের নামাজ পড়ে তারপর পড়তে হবে, প্রথমে ফজরের নামাজ নিয়ে কিছু কথা বলবো আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা। তারপরে দুরূদ শরীফটি কীভাবে পড়বেন, এর ফজিলত কি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। ফজরের নামাজ বড্ড দামি নামাজ। ও আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো। সময় মতো যদি আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ অশালীন সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। আমার মা বোনেরা, নামাজ পড়লে কি লাভ হবে একটি হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই নদীতে অথবা পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, যদি তোমরা দৈনিক 5 বার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহও রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা বোনেরা, রাতের বেলা যদি আপনি এশারের নামাজ পড়ে যদি ঘুমান,
অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি ঘুম থেকে উঠে যদি আপনি ফজরের নামাজ পড়েন, বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এশা এবং ফজরের নামাজ পড়লে, এশা পরে যদি ঘুমান, ঘুম থেকে উঠে যদি ফজর পড়েন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। ফজরের নামাজ বড্ড দামি নামাজ। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের ফজিলত সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের এত দাম, এত দাম। এই 2 রাকাত সুন্নাত গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আরো বলেন, ও সাহাবীরা শোনো শোনো, যে ব্যক্তি ফজরের 4 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার হয়ে যান। আল্লাহ তাদের দায়িত্ব নেন, তাদের কোনো বিপদ হবে না, অভাব অনটন থাকবে না। আল্লাহর কাছে তারা যা চাইবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। ফজরের নামাজের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বললাম। ফজরের নামাজ শেষ করার পরে এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে ওই দুরূদ পড়া উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, এবার আসুন কোন দুরূদ শরীফটি ফজরের নামাজ পরে 11 বার পড়বেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আমলটি করবেন, এই দুরূদ পড়বেন। যারা পারেন 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, এটা হলো উত্তম শ্রেষ্ঠ নামাজের দুরুদ। দুরুদ ইব্রাহিম আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই সম্পূর্ণ দুরুদ ইব্রাহিম পড়বেন 11 বার। আর যদি দুরুদ ইব্রাহিম 11 বার না পড়েন, ছোট্ট দুরুদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, উম্মত এই দুরূদ শরীফ যদি পড়ো, ওয়াজিবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ওই উম্মতের সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন, বিপদ থাকলে দূর করে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সংসারের অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত সংসারে বৃষ্টির মতো নাজিল হবে, ধনী হয়ে যাবেন, সব হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে 2 জন ফেরেশতা এই দুরূদগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর তিনি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়লে কি হয়? মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। যত ইবাদত বন্দেগী দোয়া প্রার্থনা যা করি সব আসমানে ঝুলে থাকে, দুরূদ শরীফটি পড়ার সাথে সাথে আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের দোয়াগুলা কবুল করে নিন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, জীবনে যতদিন হায়াত পাবেন বাঁচবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পড়ে এই শ্রেষ্ঠ ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুরূদ শরীফের আমলটি মৃত্যু পর্যন্ত করার তৌফিক আল্লাহ পাক দান করুন।